একজন গরিব ছেলে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন, আজ আপনাদেরকে সেই গল্পটাই বলবো। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে এই গল্পটি শুনবেন। বাংলাদেশে একটি ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবারের বড় ছেলে ছিল সোহান। তার বাবা ছিলেন একজন রিক্সা চালক এবং মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারের 5 জন সদস্য, কিন্তু আয় ছিল খুবই কম। অনেকদিন এমনও গেছে যখন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়েছে। ছোটবেলা থেকেই সোহান বুঝতে শিখেছিল যে দারিদ্র কোনো অভিশাপ নয়, তবে দারিদ্র থেকে বেরিয়ে আসতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সোহান প্রতিদিন সকালে স্কুলে যেত, স্কুল শেষে বাজারে একটি চায়ের দোকানে কাজ করত। রাতে বাড়ি ফিরে কুপির আলোয় পড়াশোনা করত। অনেক সময় ঘুমে চোখ বন্ধ হয়ে আসতো, কিন্তু সে নিজের স্বপ্নকে কখনোই ঘুমাতে দিত না। একদিন স্কুলের একজন শিক্ষক তাকে বললেন, জীবনের সফল হতে চাইলে প্রতিদিন নতুন নতুন কিছু শিখো, শুধু বই নয়, মানুষের কাছ থেকেও শিক্ষা নাও। এই কথাটি সোহানের জীবনে মোড় ঘুরিয়ে দিল। সে বই পড়া শুরু করলো, ব্যবসা সম্পর্কে জানলো, সফল মানুষের জীবনী পড়লো এবং নিজে ছোট ছোট লক্ষ্য ঠিক করলো। এসএসসি পরীক্ষায় ভালো ফল করার পরও টাকার অভাবে কলেজে ভর্তি হওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু সে হাল ছাড়লো না। দিনে কাজ আর রাতে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। কয়েক বছর পরে সে অল্প টাকা জমিয়ে মোবাইল ফোনে ছোট একটি দোকান খুললো। প্রথম দিকে বিক্রি খুবই কম ছিল। অনেক মানুষ তাকে বলতো, তুই কোনোদিন বড় ব্যবসায়ী হতে পারবি না, কিন্তু সোহানও কারো কথা কান দিল না। সে সব সময় গ্রাহকদের ভালো ব্যবহার করত, সৎভাবে ব্যবসা করত এবং লাভ কম হলেও মানুষের বিশ্বাস অর্জন করত। ধীরে ধীরে তার দোকান বড় হতে লাগলো। একটি দোকান থেকে 2টি থেকে 5টি। পরে সে অনলাইন ব্যবসাও শুরু করলো। দেশের বিভিন্ন জেলায় তার পণ্য পৌঁছাতে লাগলো। 10 বছর পর সোহান একটি বড় কোম্পানির প্রতিষ্ঠা করলো। সেখানে শত শত মানুষের চাকরির ব্যবস্থা হলো। এক সময় যে ছেলে অন্যের দোকানে কাজ করত, সেই ছেলে এখন অনেক মানুষের জীবিকার উৎস। সফল হওয়ার পরও সোহান তার অতীত ভুলে যায়নি। সে নিজে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করলো, গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করলো এবং একটি ছোট হাসপাতাল তৈরি করতে সাহায্য করলো। একদিন গ্রামের একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বড় মানুষ হলে কিভাবে? সোহান হাসি মুখে উত্তর দিল, আমি কখনো বড় হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করিনি। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেছি, পরিশ্রম করেছি, সৎ থেকেছি এবং ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করেছি। সেদিন গ্রামের সব তরুণ বুঝতে পারলো, সফলতার পথ সহজ নয়, কিন্তু যার ইচ্ছা শক্তি দৃশ্য, সে একদিন না একদিন নিজের ভাগ্য নিজে গড়ে নিতে পারে। এই গল্প থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষা নিতে পারি। দারিদ্র স্থায়ী নয় যদি মানুষ পরিশ্রম করতে প্রস্তুত থাকে। শিক্ষা ও নতুন দক্ষতা জীবন বদলে দিতে পারে। সততা ও ধৈর্য দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সম্পদ। ব্যর্থতা শেষ নয়, এটি সফলতার পথে একটি ধাপ। নিজের সফলতার সঙ্গে অন্য মানুষের উপকার করলে সেই সফলতাই সবচেয়ে মূল্যবান হয়।